আজকে আমরা পূর্ব পাঠে পুনরালোচনার কোষে দেখি 1.6 আলোচনা করব। দেখো 1 নম্বর দাগে দিয়েছে দুটি 45 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি সেট স্কোয়ারকে মিলিয়ে ড্যাশ চিত্র তৈরি করি। অর্থাৎ 45 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি বলতে এই দেখো এই যে সেট স্কোয়ারটা দেখতে পাচ্ছ তার এইটা অতিভুজ, অর্থাৎ এরকম যদি ধরা হয় এইটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি 45 ডিগ্রি, দুটো 45 ডিগ্রি, কারণ এর বাহু আর এর বাহু হচ্ছে দৈর্ঘ্য সমান, তাই এই দুটো কোণের মানও সমান। এর বিপরীত বাহু এই বাহুর বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ দুটো যেহেতু বাহুর দৈর্ঘ্য সমান কোণের দৈর্ঘ্য সমান। আরেকটা সেট স্কোয়ার আছে, দেখো প্রত্যেকের জ্যামিতি বক্সে এই সেট স্কোয়ারটাও সঙ্গে থাকবে। এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। দেখো এই যে বাহুটা এই বাহুর থেকে ছোট, এই বাহুটার থেকে এই বাহুটার দৈর্ঘ্য ছোট, তাহলে এই কোণটার থেকে এই কোণটা বড় হবে, কারণ যে বাহুটার দৈর্ঘ্য বেশি তার বিপরীত কোণটা বড় হবে, যে বাহুটার দৈর্ঘ্য ছোট তার বিপরীত কোণটা ছোট হবে। তাহলে এটা হচ্ছে 60 30 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি 40 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি। তো একে দাগে বলেছে 45 45 90 এই সেট স্কোয়ার দিয়ে একটা চিত্র তৈরি করতে। তার কাছে দেখো একটা চিত্র দেওয়াও আছে, তো আমি ওই রকমই একটা চিত্র এঁকে ফেলি। এটা কি হবে, এইখানে বিন্দুটাকে ধরে এইদিকে একটা রেখা আঁকলাম, এইদিকে একটা, আর এইদিকে একটা আঁকা হয়ে গেল। একই রকম ভাবে এই অতিভুজ দুটোকে, এটা অতিভুজ ছিল এখানকার, এদিকের অতিভুজটাকে এর সঙ্গে মিলিয়ে দিই। মিলিয়ে দিলে কি হবে দেখো, এদিকে একটা বাহু এদিকের একটা বাহু হচ্ছে কি হচ্ছে, এটা এটা একটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে। বাহুগুলো দেখো 9.5 9.5 9.5 9.5, তাহলে এটা একটা কি হচ্ছে না, এটা একটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে, তাই না? দুয়ের দাগে দুয়ের দাগে কি আছে, দুটি 30 60 90, অর্থাৎ 30 60 90 এরকম দুটিকে নিয়ে আঁকতে বলেছে। তাহলে কি করব, প্রথম আমি একটা নিচে এই যে অতিভুজ পার্টটাকে নিচে রাখি, এটা যেই রকম ঠিক আছে ওই রকমটাই এঁকে ফেলি, শুধু পরিসীমা বরাবর দাগ একটা টানছি। আর এদিকে কি করব, এদিকে ঠিক একই রকম ভাবে এই বাহুটার সঙ্গে এই বাহুটা একমাত্র মিল খাবে, কারণ এদিকে যখন করছিলাম এই বাহুটা ছিল, তাহলে এই বাহুটা মিল খেতে গেলে এই বাহুটা এদিকে রাখতে হবে, তাহলে এইটাকে রাখছি। দেখ কি হচ্ছে, এর মাপগুলো দেখো, এটা আছে 14 সেন্টিমিটার, 14 নয় 13.8 সেন্টিমিটার, এদিকটা হতো তার বিপরীত বাহু 13.8 সেন্টিমিটার, এদিকে আছে দেখো 7 সেন্টিমিটার, আর এদিকেও আছে 7 সেন্টিমিটার, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান, সঙ্গে এই বাহুটা আর এই বাহুটা সমান, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান। এবং কোণগুলো দেখো, এই কোণটা 60 ডিগ্রি, আর এই কোণটা দেখো 60 ডিগ্রি, এই কোণটা 120 ডিগ্রি, আর এই কোণটা 120 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ সমান, আর এদিকের এই কোণটা আর এই কোণটা সমান, এটা কি হবে তাহলে, বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান। আর বিপরীত কর্ণ দেখো, এই কর্ণটা অপেক্ষাকৃত এই কর্ণের থেকে বেশি বড় হবে, তাহলে এটাকে কি বলবো, এই জ্যামিতিক চিত্রটাকে সামান্তরিক, তাই না?
এইটাই। আর 3-এর দাগেরটা দেখো, 3-এর দাগে কি বলেছে, সেট স্কোয়ারের সাহায্যে আমরা রম্বস ও ট্রাপিজিয়াম আঁকি। রম্বস ও ট্রাপিজিয়াম আঁকতে বলেছে। রম্বস কীরকম হবে, রম্বসের 4টি বাহুই কী হবে না সমান হবে। দেখো এদিকে একটা বাহু, এদিকে একটা বাহু, এই যে দুই সাইডে দুটো বাহু। একই রকমভাবে আবার এই বাহুটাকে মাঝখানে রাখলাম, অর্থাৎ এদিকে এইরকমই ছিল, এইরকম অর্থে যদি মাঝখানেটা টেনে দিই তাহলে এটা কর্ণ হয়ে যাবে তখন বর্গক্ষেত্রে। বর্গক্ষেত্র রম্বস, বর্গক্ষেত্রেরও 4টি বাহু সমান, রম্বসেরও 4টি বাহু সমান। বর্গক্ষেত্র 90 ডিগ্রি হয় আর এটা 90 ডিগ্রি হয় না। এই ব্যাস, এইটাই, ঠিক আছে। রম্বসটা কি এই রকম দুটো, এটাকে যোগ করে দিলেই হবে, ক্লিয়ার। ট্রাপিজিয়াম দেখো, ট্রাপিজিয়ামটা কি না, ট্রাপিজিয়াম আর একটা সেট স্কোয়ার নেই। ট্রাপিজিয়ামটা কীরকম হবে না, এইরকম করে, এইরকম করে, এইরকম, অর্থাৎ দেখা যাচ্ছে দুটো সেট স্কোয়ার। দুটো সেট স্কোয়ার নিই, তাহলে প্রথম একটা সেট স্কোয়ার এরকমটা নিই, পরিসীমা বরাবর 3টে লাইন টেনে নিই, ঠিক আছে। এরপরে কি করব না, এই দিকে সব থেকে ছোটটা রাখতে হবে, এই দিকে সবচেয়ে ছোটটা রাখতে হবে। এবার এই দিকে সমান্তরাল বাহু বলেছে, তাহলে উপরেও কি হওয়া উচিত, উপরেও সমান্তরাল বাহু। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা মিলাতে হবে। তাহলে এই কোণটা যদি মিলাতে হয় তাহলে কি করতে হবে, দেখো নিচের বাহুটার সঙ্গে মিলিয়ে দিবে, নিচের বাহুটার সঙ্গে মিলে গেছে, তাহলে এইটা টেনে দাও, ব্যাস, শুধুমাত্র এই দুটাকে যোগ করে দাও, দিলেই ট্রাপিজিয়াম হয়ে যাচ্ছে। দেখো একটা কর্ণ টানা হয়ে আছে আর এদিকে কর্ণটা টানা নেই, দরকার নেই টানার। এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল হচ্ছে, বিপরীত বাহু, আর এইটা, এটা বাহুর পরিমাণ সমান হচ্ছে। কর্ণ এদিক দিয়ে যদি কর্ণ আরেকটা টেনে দাও তাহলে কর্ণদ্বয়ও সমান হবে, কিন্তু সমদ্বিখণ্ডিত নয়, সমান হবে, কর্ণদ্বয়ের মাপটা সমান হবে। এদিকের কর্ণ দেখো, এদিকের কর্ণ হচ্ছে 12 সেন্টিমিটার আর এদিকের কর্ণ ঠিক 12 সেন্টিমিটার, তাহলে এটা কি হয়ে গেল, ট্রাপিজিয়াম, তাই না। 3-এর দাগে রম্বস আগেরটা দেখালাম, ট্রাপিজিয়াম এইটা হলো কমপ্লিট। চলো পরেরটায়, 4-এর দাগে, 4-এর দাগে সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। প্রথমটা কি আছে, প্রথমটা আছে বর্গাকার চিত্রের প্রত্যেকটি কোণ সমকোণ। বর্গাকার চিত্রের প্রত্যেকটি কোণ সমকোণ, অর্থাৎ একটা বর্গাকার চিত্র যদি এরকম হয় তার প্রত্যেকটি কোণ বলছে সমকোণ, অবশ্যই তার প্রত্যেকটি কোণ সমকোণ, সত্য। 2-এর দাগে যে কোনো আয়তাকার চিত্রের প্রত্যেকটি বাহু সমান। যে কোনো আয়তাকার চিত্রে, এটা একটা আয়তাকার চিত্র, তার প্রত্যেকটি বাহু সমান, সমান কি না, বিপরীত বাহুগুলো সমান হবে, তাহলে এটা মিথ্যা। 3-এর দাগে রম্বসের 4টি বাহুই সমান। রম্বসের 4টি বাহুই সমান। রম্বস কি, বর্গক্ষেত্রের একটা বাঁকানো অংশ, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, তাহলে 4টি বাহুই সমান, তাহলে এটা কি আছে, সত্য। 4-এর দাগে, 4-এর দাগে বলছে যে কোনো সামান্তরিকের বিপরীত বাহু সমান। যে কোনো সামান্তরিকের, একটা সামান্তরিক আঁকি যার বিপরীত বাহুগুলি সমান, অবশ্যই সামান্তরিকের ক্রাইটেরিয়া আছে, বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল।
কিন্তু কোণগুলো সমকোণ না হলেও চলবে। তাহলে এটা কি হলো? এটা সত্য। 5-এর দাগে কি বলেছে? যে কোনো ট্রাপিজিয়ামের প্রত্যেকটি বাহু সমান। যে কোনো ট্রাপিজিয়ামের, এটা একটা ট্রাপিজিয়াম আঁকলাম, তার প্রত্যেকটি বাহু সমান বলছে। এই বাহুটা সমান, কিন্তু এই বাহুটা আর এই বাহুটা কি সমান নয়? তাহলে এটা কি আছে? এই শর্তটা মিথ্যা। 6-এর দাগে কি বলছে? যে কোনো আয়তাকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। যে কোনো আয়তাকার চিত্র একটা এঁকে ফেলি, যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, এই কর্ণ আর এই কর্ণদ্বয়ের অবশ্যই দৈর্ঘ্য কি হবে? সমান হবে। তাহলে এটা সত্য। 6-এর দাগে কি বলেছে না, কারণ দেখাতে বলছে। প্রথমটা আছে বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র ও সামান্তরিক সকলেই চতুর্ভুজ। বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র ও সামান্তরিক প্রত্যেকটা কি বলছে না, চতুর্ভুজ। অবশ্যই ঠিকই বলেছে, কারণ চতুর্ভুজ মানে কি? চতুর্ভুজ মানে কি পেনে লিখছি। এটা বলেছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এটা সামান্তরিক, তাই তো? চতুর্ভুজ মানে হচ্ছে চারটি বাহু, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তাহলে এরও চারটা বাহু আছে, এরও চারটা বাহু আছে, আবার এরও চারটা বাহু আছে। তাহলে অবশ্যই যেহেতু চারটা বাহু আছে, প্রত্যেকেই চতুর্ভুজ। 2-এর দাগে সকল আয়তাকার চিত্রই সামান্তরিক। সকল আয়তাকার চিত্রই সামান্তরিক। তাহলে এটা একটা আয়তাকার চিত্র। আবার সামান্তরিক কাকে বলবো? সামান্তরিক কোনগুলো হবে না, এইটাকে সামান্তরিক বলছি। সামান্তরিকের বৈশিষ্ট্য কি হয় না, বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। আয়তক্ষেত্রের দিকে দেখো, বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। বিপরীত কোণ সমান, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে দেখো, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। এর যেহেতু চারটা সমান, চারটা কোণই, তাহলে বিপরীত কোণ তো সমান হবেই। তাহলে এটা একটা সামান্তরিক হচ্ছে, হ্যাঁ কি না? অবশ্যই সামান্তরিক। ঠিক আছে, তাহলে 3-এর দাগের যুক্তি কি আছে? সকল বর্গাকার চিত্রই আয়তাকার চিত্র। সকল বর্গাকার চিত্রই আয়তাকার চিত্র। বর্গক্ষেত্র আর এখানে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আগে দেখে নিই বৈশিষ্ট্যগুলো কি কি আছে। বিপরীত বাহুগুলি কি হয় না, সমান দৈর্ঘ্য বিশিষ্ট হয়। দেখো, এর বিপরীত বাহু, এই বাহুর দৈর্ঘ্য সমান, আবার এই বাহুর দৈর্ঘ্যের সঙ্গে এই বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে বিপরীত বাহুগুলি সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয় না, কোণগুলি সমকোণ হয়। প্রত্যেকটা কোণ সমকোণ। দেখো, এর ক্ষেত্রেও প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে একে কেন আয়তক্ষেত্র বলবো না? এটাও একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে। 3। 4 নম্বর দাগে কি আছে? সকল সামান্তরিক ই ট্রাপিজিয়াম। সকল সামান্তরিকের চিত্র আগে আঁকি, একটা ট্রাপিজিয়ামের চিত্র আঁকি। ট্রাপিজিয়াম কোনগুলাকে বলবো না, বিপরীত বাহু সমান্তরাল। এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। দেখো, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। দেখো, এদিকে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল আছে, এক জোড়া বাহু সমান্তরাল। এক জোড়া বাহু দৈর্ঘ্যে সমান, এক জোড়া বাহু দৈর্ঘ্যে সমান আছে না নেই? আছে। তাহলে অবশ্যই একে বলতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে সকল রম্বস ই সামান্তরিক। সকল রম্বস চারটা বাহুর দৈর্ঘ্য সমান, সামান্তরিক। বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। দেখো, এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এদিকে এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য সমান।
আবার এই বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই বাহুর দৈর্ঘ্য সমান। বিপরীত কোণগুলি সমান, দেখো বিপরীত কোণ সমান। এদিকের বিপরীত কোণ সমান, দেখো এদিকের বিপরীত কোণ সমান, তাহলে কেন বলবো না, অবশ্যই বলবো, সামান্তরিক। ক্লিয়ার? 5 কমপ্লিট। নেক্সট 6-এর দাগ। 6-এর দাগে কি বলেছে? 6-এর দাগে দেখো বইতে একটা টেবিল দেওয়া আছে। 6-এর দাগে একটা বইতে টেবিল আছে, দেখো যে চতুর্ভুজ, এদিকে চতুর্ভুজ, কয়েকটা চতুর্ভুজের অংশগুলো দেওয়া আছে। কি রকম? সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম। এবার এদিকে কি কি বলেছে? যে সামান্তরিকের বিপরীত বাহু সমান, সমান্তরাল অবশ্যই, সমস্ত বাহু সমান নয়, বিপরীত কোণ অবশ্যই সমান, কর্ণ দুটি সমান নয়, কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অবশ্যই। তারপরে বলেছে আয়তাকার চিত্র, আয়তাকার চিত্রের বিপরীত বাহু সমান, অবশ্যই বিপরীত বাহু সমান, সমান্তরাল অবশ্যই, সব বাহু সমান। আয়তক্ষেত্রে সব বাহু কি সমান? না, আয়তক্ষেত্রে সব বাহু সমান নয়। এই দেখো আয়তক্ষেত্র, দেখো এই যে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে সব বাহু সমান, বিপরীত বাহুগুলি শুধুমাত্র সমান। তারপর বলছে বিপরীত কোণ সমান, অবশ্যই বিপরীত কোণ, এটা 90, এটা 90, এটা 90, এটা 90, বিপরীত কোণ সমান। কর্ণ দুটি সমান, অবশ্যই এই কর্ণ আর এই কর্ণ দুটোর মানই সমান। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অবশ্যই, এর দুটির পরিমাপ সমান, আবার এই দুটির পরিমাপও সমান। তাহলে হয়ে গেল। তাহলে লাস্ট তিনটা পরপর কি হবে? সমান হবে। তারপরে বর্গাকার চিত্র, বর্গাকার চিত্র একটা এঁকে ফেলি। বর্গাকার চিত্রে প্রথমে বিপরীত বাহু সমান, সমান্তরাল, বিপরীত বাহু সমান অবশ্যই, চারটে বাহু সমান, সমান্তরাল অবশ্যই, সমস্ত বাহু অবশ্যই, প্রত্যেকটা বাহু সমান, এক্ষুনি বললাম। বিপরীত কোণ প্রত্যেকটাই 90 ডিগ্রি, তাহলে বিপরীত কোণও সমান। কর্ণ দুটি অবশ্যই সমান এবং সমদ্বিখণ্ডিত করে, তাহলে দুটোই ঠিক আছে। ঠিক আছে। রম্বস, একটা রম্বস আঁকা যাক। রম্বস যার বাহুগুলি প্রত্যেকটা সমান এবং কর্ণদ্বয় কি করে? একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে রম্বসের বাহুগুলি সমান এবং সমান্তরাল এবং কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে। প্রত্যেকটি বাহু সমান, এক্ষুনি বললাম প্রত্যেকটি বাহু সমান। বিপরীত কোণগুলি সমান, এই কোণটার সঙ্গে এইটা সমান, আবার এই কোণটার সঙ্গে এইটা সমান, তাহলে বিপরীত কোণ সমান। ট্রাপিজিয়াম, একটু আগে আঁকছিলাম ট্রাপিজিয়াম একটা, এই যে ট্রাপিজিয়ামের কি হয়? এক জোড়া বাহু সমান্তরাল, এক জোড়া বাহু সমান, আর কর্ণদ্বয় কি সমান, তাহলে ট্রাপিজিয়ামে এটা সমান নয়, এটা সমান নয়, সমান্তরাল নয়। বাহু, সমস্ত বাহু সমান নাকি? না, সমস্ত বাহুও সমান নয়। বিপরীত কোণ সমান নয়। কর্ণ দুটি অবশ্যই, কর্ণ দুটি সমান। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না, সমদ্বিখণ্ডিত করে না। ঠিক আছে, এই পর্যন্ত। থ্যাংক ইউ।